আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। নারায়ণগঞ্জ মহানগর চাষাসের আওতাভুক্ত বন্দর থানা চাষাসের উদ্যোগে আজকের দোয়া মাহফিল এবং ইফতার পূর্ব আলোচনা সভা সম্মানিত সভাপতি, বন্দর থানা চাষাসের বিপ্লবী সভাপতি আব্দুর রব ভাই উপস্থিত, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, চাষার জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক, যুগ্ম আহ্বায়ক, প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির যিনি নারায়ণগঞ্জ জেলার হাল ধরে আছেন, চাষাসের এবং বিএনপির হাল ধরে আছেন, সেই আমাদের প্রিয় নেতা আনিসুল ইসলাম সানি ভাই আজকের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করছেন। উপস্থিত আছেন আমাদের নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর চাষাসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ। এখানে নাম উল্লেখ করলাম না, সমাজ যেহেতু সংক্ষিপ্ত, অনেকের নাম উল্লেখ করা দরকার ছিল, সমাজ সংক্ষিপ্ততার জন্য উল্লেখ করতে পারিনি বলে দুঃখিত। উপস্থিত নারায়ণগঞ্জ বন্দর থানা চাষাসের নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, দীর্ঘ 17 বছর পর বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে ফ্যাসিস্ট আওয়ামী শাসনের পতনের পরে একটি সর্বকালের সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দল আজকে আমরা অত্যন্ত সতর্ক থাকবো। যারা মোবাইল ব্যবহার করি, আমরা যারা ফেসবুক ব্যবহার করি, আমরা এটা কঠিন জবাব দিব ইনশাআল্লাহ, যাতে মানুষ বিভ্রান্ত না হয়। প্রিয় নেতৃবৃন্দ, সময় সংক্ষিপ্ত, অনেক কথা বলার ছিল। আমাদের প্রধান অতিথি আনিসুল ইসলাম সানি ভাই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমার জেলা চাষাস বা মহানগর চাষাসের পক্ষ থেকে সানি ভাইয়ের কাছে একটা অনুরোধ রইল, আপনি বিএনপি করেন, চাষাস করেন, আপনাকে কোনোদিন চাইতে দেখি নাই। কোন পদ পদবীর লোক আপনাকে বিবাহিত করে নাই, যেটাই আসছে আপনার অজান্তে আসছে, আপনার যা চাওয়ার কারণে আসছে। আমার একটা অনুরোধ থাকবো, চাষাসের পক্ষ থেকে আপনি কাইন্ডলি আমরা আপনাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র হিসেবে দেখতে চাই ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা মানুষ, এইটা মানুষের, আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহের এবং চাষাসের নেতৃবৃন্দের প্রাণের দাবি। আপনাকে যদি আমরা নারায়ণগঞ্জে মেয়র হিসাবে উপহার দিতে পারি, নারায়ণগঞ্জ একটা শান্তির শহর পাবে ইনশাআল্লাহ, চাঁদাবাজ মুক্ত সমাজ পাবে, চাঁদাবাজ মুক্ত, যানজট মুক্ত একটা সুন্দর পরিবেশের নারায়ণগঞ্জ সিটি পাবে ইনশাআল্লাহ। তাই আমার অনুরোধ করে থাকবে, চাষাসের পক্ষ থেকে আপনি মেয়র পদে প্রার্থী হবেন, এটা আমাদের সকলের পক্ষ থেকে দাবি। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই কাজ করবো তো ইনশাআল্লাহ? আমাদের ডোর টু ডোর কাজ করতে হবে ইনশাআল্লাহ। কারণ আমরা প্রত্যেকটা মানুষের কাছে সানি ভাইয়ের যে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা আমরা অচিরেই আপনাদেরকে দিব, ও আমরা মেয়র হলে কি করব সেটা পরিকল্পনা এখান থেকে আমাদের প্রচার শুরু হবে ইনশাআল্লাহ। এবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম এবং আমাদের অনেক ভাই বোনেরা আছে, আমার নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখবেন। আল্লাহ হাফেজ। বন্দর থানা চাষাসের উদ্যোগে নারায়ণগঞ্জ মহানগরের আওতাভুক্ত বন্দর থানা অর্থাৎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্গত 19 থেকে 27 নম্বর ওয়ার্ড পর্যন্ত 9টি ওয়ার্ড, সেই 9টি ওয়ার্ড নিয়ে গঠিত বন্দর থানা নারায়ণগঞ্জ মহানগর অংশ। সেই বন্দর থানা কমিটির আজকে এই ইফতার মাহফিল, এই ইফতার মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা পর্বের সম্মানিত সভাপতি আমাদের আব্দুর রব ভাই, উপস্থিত বন্দর থানা চাষাসের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমিন,
এখানে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা ও নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সম্মানিত নেতৃবৃন্দ, বন্দরের সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। একটি জিনিস হয়তো এখানে একটু ভুল হইতে ব্যাখ্যা হইতে পারে, আপনাদের কাছে মনে হইতে পারে, কনফিউজিং মনে হইতে পারে। সেটা হচ্ছে যে বন্দর থানাতে মূলত হলো জাসাসের দুটি কমিটি। নারায়ণগঞ্জ মহানগর আওতাভুক্ত যে 9টি ওয়ার্ড আছে বন্দরে, সিটি কর্পোরেশনের আওতাভুক্ত, এই 9টি ওয়ার্ড নিয়ে হচ্ছে বন্দর থানা জাসাস, যেটা মহানগর অংশ। আরেকটি সিটি কর্পোরেশনের বাইরে যে 5টা ইউনিয়ন আছে, সেই 5টা ইউনিয়ন নিয়ে হচ্ছে আরেকটি থানা কমিটি, সেটা হলো নারায়ণগঞ্জ জেলার অংশ। সুতরাং বন্দর উপজেলা বা এই দিক থেকে ভাগ্যবান যে তারা 2টা কমিটি পেয়েছে, দুটোই বন্দর থানা কমিটি, একটা জেলা একটা মহানগর। আজকে উপস্থিত সম্মানের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে সালাম জানিয়ে আমি কয়েকটি কথা বলবো। যে গত 12 তারিখে জাতীয় সংসদের নির্বাচন হয়েছে। আমার জানা মতে এবং আমার দেখা মতে এই নির্বাচনটি একটি ঐতিহাসিক নির্বাচন ছিল। 1978 সালে বিএনপি প্রতিষ্ঠা লাভ করেছে। অবশ্য যারা প্রবীণ আছেন তারা জানেন যে বিএনপি প্রতিষ্ঠা হওয়ার পূর্বে জাগদল নামে একটি দল হয়েছিল। এই জাগদল 1978 সালে জাগদল হয়েছিল। এই জাগদলের নেতৃত্বে যে জাতীয়তাবাদী জোট হয়েছিল, সেই জোটের রাষ্ট্রপতি প্রার্থী ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছিল ঐক্য জোট, সেই ঐক্য জোটের রাষ্ট্রপতি প্রার্থী ছিলেন জেনারেল ওসমানী। জেনারেল ওসমানীর সাথে 1 কোটি ভোটেরও বেশি ভোটের ব্যবধানে জিয়াউর রহমান জয়লাভ করার পর 1978 সালের 1 সেপ্টেম্বর জাগদল বিলুপ্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করা হয়। সেই 1978 সাল থেকে আজকে পর্যন্ত আমি এই দলের সাথে সম্পৃক্ত থেকে অনেকগুলা নির্বাচন পরিচালনা করার সৌভাগ্য আমার হয়েছে, সেটা আপনারা জানেন। তো আমার রাজনৈতিক ইতিহাসে এত আসন নিয়ে বিএনপি নির্বাচিত হয়েছে, জাতীয় সংসদে আসন পেয়েছে, সেটা আমি দেখি নাই। এই 48 বছরের ইতিহাসে তারেক রহমান, আমি বাংলাদেশ বলবো না, এশিয়া মহাদেশে বলবো না, আমি সারা বিশ্বে একজন শ্রেষ্ঠ পলিটিশিয়ান হিসাবে আমি বলতে চাই তারেক রহমানকে। কারণ তারেক রহমানের দ্বারাই সম্ভব হয়েছে স্মরণকালের একটি নির্বাচন করার, এবং এই নির্বাচনে 212টির অধিক আসন নিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে। সুতরাং যারা বিএনপিতে আছেন বা জাসাস যারা করেন, আমি অনুরোধ করব, এই যে 212টি আসন তারেক রহমানের নেতৃত্বে আমরা পেয়েছি, আমাদের এবং আপনাদের কারণে আগামীতে এই আসন যাতে হারাতে না হয় সেদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেই বিষয়ে আপনাদেরকে সজাগ থাকতে হবে। উৎপন্ন হওয়ার কিছু নাই, ষড়যন্ত্র কিন্তু এখনো শেষ হয় নাই, ষড়যন্ত্র চলছে। যারা আওয়ামী লীগ করেন, আমি বলবো সব আওয়ামী লীগের লোকই কিন্তু খারাপ নয়, আবার যারা বিএনপি করি সব বিএনপি লোক কিন্তু ভালো নয়, এটা মনে রাখতে হবে। ক্ষমতায় আসার আগে 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পর আমি শেখ হাসিনাকে আপনারা বলেন পালানোর পর
আমি পালানোর শব্দটা উচ্চারণ করি না কোথাও, আমি বলি পতনের পর। কারণ শেখ হাসিনা পালায় নাই। শেখ হাসিনাকে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট রাষ্ট্রের জ্বালানি তেল পুড়িয়ে, রাষ্ট্রের হেলিকপ্টার দিয়ে তার পছন্দ অনুযায়ী তার শ্বশুর বাড়িতে তাকে পৌঁছে দেওয়া হয়েছে, সেফ এক্সিট দেওয়া হয়েছে। সে কিন্তু পালিয়ে যায় নাই। পালিয়ে গেলে শামীম ওসমান যেতে পারে, পালিয়ে গেলে সেলিম ওসমান যেতে পারে, পালিয়ে গেলে ওবায়দুল কাদের যেতে পারে। হাসিনা কিন্তু পালায় নাই। হাসিনার শীর্ষ, হাসিনার বীজ এখনো বাংলাদেশে রয়েছে। জামাত ইসলামী এত ভোট পাওয়ার কারণটা কি? আওয়ামী দোসর, হাসিনার দোসররা জামাতকে এতদিন ভোট দিয়ে এগিয়ে দিয়েছে। এখানে এনসিপি আছে, এনসিপি এবং জামাত কিন্তু ভাই ভাই, মুদ্রার এই পিঠ আর ওই পিঠ, এগুলো আপনাদেরকে বুঝতে হবে। সুতরাং আগামীতে যাতে কোনো অবস্থাতেই বিএনপি আসন না কমে, চেষ্টা থাকতে হবে 212 প্লাস, 212 মাইনাস যেন না হয় সেদিকে সেটা দেখা দায়িত্ব আপনাদের। বিএনপির মধ্যে অনেক বিগ হাউস রয়েছে। আমি এটা জাতীয়ভাবে বলবো, অনেকে আছেন, কিন্তু আমি জোর করে বলতে পারি সারা বাংলাদেশে জাসাসের মধ্যে কোনো চান্দাবাজ, দাঙ্গাবাজ বিগ হাউস নয়। জাসাস ক্লিন ইমেজে চলছে এবং ইনশাআল্লাহ চলবে। কোনো চান্দাবাজ, কোনো ধান্দাবাজ, কোন মাদক সেবীদের জায়গা আপনাদের জাসাসে হবে না। সুতরাং ইফতার আমরা করতে এসেছি, সময় কয়েকটা বেশি নাই। আজকে তারেক রহমানকে আমাদের সহযোগিতা করতে হবে। তারেক রহমানের নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। তারেক রহমানকে কিভাবে চলছে এটা আমাকে সহ্য হচ্ছে না। তারেক রহমানের নিরাপত্তার বিষয়টাও দেখতে হবে। তার সুনাম যাতে ক্ষুণ্ণ না হয়। 20 বছরের আগে তারেক রহমান কিন্তু এখন তারেক রহমান নয়। সুতরাং বিএনপির মধ্যে অচিরেই শুদ্ধ অভিযান চলবে, শুদ্ধ অভিযান হবে। যারা এখনো একটু ডাইনে বায়ে মশলামশি করেন, আমি অনুরোধ করব আপনারা ঠিক হন, ভালো হন, না হলে কিন্তু আপনাদের কপালে নরদশা আছে। তারেক রহমান কিন্তু এখন খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের কাছ থেকে বেশি কঠিন। সে দেশ ও দেশের জনগণের স্বার্থে সে কিন্তু কাউকে ছাড় দিবে না। আমি বিএনপি করি, আমার লিগে সাত কুম্মা, এটা মনে করার কোনো কারণ নাই। আপনারা যেভাবে শ্রম দিয়ে, পরিশ্রম করে, নিঃস্বার্থভাবে সারা বাংলাদেশে বিএনপিকে বিজয় করিয়েছেন, নারায়ণগঞ্জ 5 আসনও আপনারা বিজয় লাভ করিয়েছেন, সেটা কৃতিত্ব কিন্তু আপনাদের, কোনো প্রার্থীদের কিন্তু কোনো কৃতিত্ব নাই। আপনারা যারা ধানের পাগল, ধান ছাড়া কিন্তু আপনারা অন্য কিছু বোঝেন নাই। প্রার্থীদেরকে আপনারা চিনেন নাই। আপনারা যেখানে ধান সেখানেই আপনারা ছিলেন। সুতরাং ধানের সুনাম, ধানের সম্মান যেভাবে অক্ষুণ্ণ থাকে সেই ব্যবস্থা আপনারা করবেন, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। যদি কারো দ্বারা কোনো দলের বদনাম হয়, ধানের বদনাম হয়, প্রধানমন্ত্রী দপ্তরে অভিযোগ বাক্স খোলা রয়েছে, সে বাক্সে আপনারা অভিযোগ দিবেন, রেজাল্ট কিছু একটা পাবেন, আমার বিশ্বাস। পরিশেষে আমি আজকে আর কিছু বলবো না, এখন আজান হবে, আজানের জন্য দোয়া হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আগামীতে যদি আবার আসার সুযোগ হয় আপনাদের সাথে আরো আলাপ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের ইফতার সমাগত ইফতারের পূর্বে আমাদের মাঝে দোয়া পরিচালনার জন্য আমি অনুরোধ করছি হাফেজ রহমতুল্লাহ।
ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি মাওলা গুনাহ সগীরা গুনাহ কবিরা শিরক বিদআত দ্বীনের বিদাত অন্ধকার করেছি আল্লাহ এই গুনাহ বোঝা মাথায় লইয়া আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেবের হায়াত বাড়িয়ে দাও মাওলা কারীম আল্লাহ তার উপর তুমি খাস রহমত নাযিল করো মাওলা কারীম সহিহ সালামত যেন মাওলা দেশের কাজ করতে পারেন